নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত হাজির, খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সাওয়াক। এই দোয়ার ফজিলত কি? এই দোয়া কখন পড়ব এবং কেন পড়ব? এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে হালাল বস্তু দান করো, হারাম বস্তু হতে হেফাজত করো এবং নিজ দায়িত্বে আমাকে অন্যের মুখাপেক্ষি করো না। অর্থাৎ আমরা শতকরা ৬০-৭০% লোক হালালের জায়গার হারাম বক্ষণ করি। তো হারাম বক্ষণ করলে তো অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে, সে হারাম বক্ষণ করার কারণে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে হারাম থেকে মুক্ত করে হালাল উপার্জন করার তৌফিক দান করো। তো হাদিস শরীফে এই দোয়ার ফজিলত, হাদিস শরীফে বর্ণিত আছে, যেই ব্যক্তি প্রতি শুক্রবার এই দোয়া ৭০ বার পাঠ করবে, অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে ধনী ও সৌভাগ্যশালী করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া সম্বন্ধে বলেছেন, প্রতি শুক্রবারের দিন জুমার নামাজের আগে এবং পরে ১০০ বার করে দুরূদ শরীফ পাঠ করে এই দোয়া ৫৭০ বার পড়লে আল্লাহর মেহেরবানিতে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও তা কিছু দিনের মধ্যে পরিশোধ হয়ে যাবে। এই দোয়া অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহর মেহেরবানিতে রুজি রোজগার বাড়বে, আয় উন্নতি বাড়বে এবং ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে। সম্মানিত হাজির, খুবই গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়ার আমল আমরা অবশ্যই করব। আমরা এই সমস্ত দোয়ার আমল করি না। অত অনেকগুলি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যে গুরুত্বপূর্ণ দোয়াগুলি হলো আমাদের জন্য নক্ষত্র, আমাদের জন্য সবচেয়ে উপকারী জিনিস আমাদের জন্য। তো এই জন্য আমরা অবশ্যই এই দোয়াগুলি পাঠ করব সবসময়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সাওয়াক। অবশ্যই আমরা সবসময় এই দোয়া পড়ার জন্য চেষ্টা করব। এই দোয়া পড়লে অবশ্যই অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন ইয়া